মন সবসময় আপনার চিন্তায় মগ্ন রয়েছে। স্মরণে প্রহ্লাদ মহারাজ আমি সবসময় আপনার চিন্তায় মগ্ন আছি, সুতরাং আমাকে এই ভবসাগর পার হওয়ার জন্য কোনো চিন্তা নেই, আমার উদ্বিগ্ন হওয়ার জন্য দরকার নেই। কিন্তু আমি শোক করি, শোচে তত বিমুখ চেতসা ইন্দ্রিয়ার্থ। কিন্তু আমিও শোক করি, আমিও দুঃখ করি। কেন উদ্বিগ্ন হই? কখন? যারা আপনাকে ভুলে, হে নৃসিংহদেব, আপনাকে ভুলে যারা এই জড় বিষয়ের দিকে দিন রাত মত্ত হয়ে আছে, নিজের ইন্দ্রিয় তৃপ্তিতে মগ্ন হয়ে আছে, যারা এই বিষয় সাগরে আবদ্ধ হয়ে আছে, তাদেরকে উদ্ধার করার জন্য, তাদেরকে আপনার ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি উদ্বিগ্ন। সোচে তত বিমুখ চেতসা ইন্দ্রিয়ার্থ মায়া সুখায় বরং উদ্বহত বিমান। মায়া সুখায় মানে ক্ষণিক সুখের জন্য, অনিত্য সুখের জন্য যারা এই জড় জগতে বদ্ধ হয়ে আছে, ওদেরকে আপনার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি উদ্বিগ্ন। তাছাড়া ভগবত ভক্তরা কখনো ভগবানের কাছেও ফিরে যেতে চায়। ভগবানের কাছে ফিরে গেলে ঠিক আছে, ভগবানের সাথে খেলবে দেলবে, ঠিক আছে, কখনো প্রচার করতে পারবে না। কিন্তু এখানে এই জগতে থাকলে, ভগবত ধামে গেলে তখন সবাই ভক্ত। কে কাকে প্রচার করবে, কোন ফিলোসফি দেবে, কোন বুক ডিস্ট্রিবিউশন করবে? এখানে তো বই বিতরণ করা যায়, প্রভুপাদ গ্রন্থ, ভগবানের বাণী প্রচার করা যায়। ওখানে ভগবানের বাণী প্রচার করতে পারবে না। তো সবই তো ভক্ত, সবাই সব কিছু জানে। এই জন্য ভগবত ভক্তরা এই জগতে থেকে ভগবানের বাণী প্রচার করতে চায়। প্রচারে এত শান্তি পায় যে তারা ভগবত ধামে যাওয়াটাকে তুচ্ছ মনে করে। জন্ম জন্মান্তর যেখানেই জন্ম হোক, নারায়ণ পরাসর্বে ন কুতস্য ন বিভ্রতি স্বর্গ অপবর্গ নরকেশ অপিতুল্লাথ দর্শন। যারা নারায়ণ পরায়ণ ভক্ত, যারা বিষ্ণু ভক্ত, কৃষ্ণের ভক্ত, ন কুতস্য বিভ্রতি, তারা কোথাও ভয় পায় না। স্বর্গ, মর্ত, অপবর্গ, নরক কোথাও যেতে পায় না। তাদের মুক্তি লাভ করতে দিলেও তাদের কিছু যায় আসে না, স্বর্গে গেলেও তাদের কিছু যায় আসে না, নরকে গেলেও তাদের কিছু যায় আসে না। যেখানেই থাকবে, ঢেঁকি স্বর্গে গেলে, ঢেঁকি কি করে স্বর্গে গেলে? লেখাপড়া শেখে নাকি? যেখানেই যাবে সেখানে ধান ভাঙে, ঢেঁকির কাজ। তো ভগবান ভক্ত যেখানেই যাবে সেখানেই প্রচার। নরকে গেলেও ভগবত ভক্ত সেখানেই প্রচার, জেলখানায় গেলে ওখানে ভক্তদেরকে প্রচার করে।